বড় রেডি। গুন্নুকে তবে আজকে দার্জিলিং এর সোয়েটারটা পরিয়েছি, নতুন এনেছিলাম। সবকে তোমার চ্যানেল থ্রু দি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ভোগালী বিহু লেটকে হলেও দেরিকে হলেও। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে টু এভরিওয়ান। জয় হিন্দ। আর আজকে রিপাবলিক ডে 26 জানুয়ারি, তাই সকালবেলার থেকে মানে বর চলে গিয়েছিল অফিসে ফ্ল্যাগ হোস্টিং করে, ও এসে ফিরে এসছে। আর এবার আমরা চা খাবো, তারপর করবো রান্না বাড়ি। তবে আজকে হবে বিয়ে বাড়ির ব্লগ, কারণ বিকালবেলা যাবো বিয়ের বাড়ি। তো ঝটপট করে কাজগুলি সারি, ব্রেকফাস্ট করি, তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি। তার আগে করি ব্লগটাকে শুরু। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ও হ্যাপি রিপাবলিক ডে বলে দাও। জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাপি রিপাবলিক ডে, 76th রিপাবলিক ডে টু এভরিওয়ান গাইস। আর এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। ও জাস্ট আসলো ফ্ল্যাগ হোস্টিং করে অফিস থেকে। কটা বাজে এখন? 9:30 বেজে গেছে। না, অলমোস্ট 9:45। হ্যাঁ 9:45 হয়ে গেছে। হোস্টিং করতে গেছিলাম 7:30 তে অলমোস্ট। এখন জাস্ট বাজার করে আসলাম, মাছ টাছ নিয়ে আসলাম। আজকে রিপাবলিক ডে বলে কথা, তার জন্য কিছু মাছ টাছ তো খেতে হয়, আর সানডে বলে কথা, তার জন্য। তবে প্রত্যেকবারই ও 15 আগস্ট 26 জানুয়ারিতে ওর সাথে আমি যাই না অফিসে, মানে ওর সাথে আমি ওর অফিসে গিয়ে সকালে ফ্ল্যাগ হোস্টিং যাই, বাট আজকে যাওয়া হয়নি, ঠান্ডা গুন্নু ঘুম ছিল তার জন্যই। আর এইদিকে আমাদের ব্রেকফাস্ট না সরি, মানে চায়ের সাথে এনেছে ও ভাপা পিঠা। এটা খুব ভালো লাগে, আমার শাশুড়ি মা কিন্তু খুব পছন্দ করে। তো এটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। খাও, তুমি খাও, কি আছে দেখো, খাও খেয়ে দেখো, খাও। টেস্টি টেস্টি। কে বলেছে ভালো না? খাও খাও খাও। এই হলো আমাদের ব্রেকফাস্ট করে এবার আমি কাজে লাগবো। ওকে দিয়ে নিই, আমিও একটা রুটি খাবো, খেয়ে আমি কাজে লাগি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ আমার শেষ, রান্নাবাড়িও শেষ। ছোট মাছ এনেছিল বড়ি মাছ, সেটা বানিয়ে জাস্ট রেডি করলাম। কাপড় টাপড় মেলে সব কাজ শেষ করলাম। তবে একটু পার্লার যাবো ভাবছি, একটু ক্লিন আপ তো করতেই হবে। দেখি কুন্নুকে ঘুম পাড়িয়ে যেতে পারিনি, কারণ যেতে যেতে তো আমাদের 8টা বাজবেই, তো আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। দেখি কত দূর কি হয়, দাঁড়াও। আর এখন আসছে আমাদের একটা কোরিয়ার। তো কোরিয়ার মধ্যে মানে বরের জন্য কোরিয়ার আসছে। কি আসছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি, চলো দেখাই। কি দিলা ভগবান জানে। তুমি টেনশন কেন করতেছো? আমি বানাইছি না, দেখো খায়া দেখো তুমি। কোরিয়ার খুলো একসাথে খুলবো। ধরো কি আছে দেখো, এখানে কি আছে গুন্নু? জুতো আছে। তোমার ফুটু কোথায় গেল? জুতো আর ফুটু নাই হয়ে গেছে, এই যে কোনো ফুটু চলে গেছে। দাঁড়া, ফুটু লাগিয়ে দেবো। জুতু তো অর্ডার করেছি, আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, তার জন্য একটা ক্রক্স অর্ডার করেছে। আমিও তবে আমার জন্য একটা দেখে রেখেছি। ঠিক আছে আমার জন্য হয়ে গেছে, বাস আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না, না নিজেরটা শুধু হলেই হয়ে যাবো। হ্যাঁ, লজ্জা লাগে না? ও মাই গড, কি কিউট তো কিউট কি বলছি? জুতো। ও কুল, সিরিয়াসলি ব্ল্যাকের মধ্যে খুব কিউট। কিন্তু সাইজ তোমার হবো? আমার পাও এতে বড় না। ওয়াও, সো কিউট। যেন স্কিলস কি নাকি? ঠিক আছে, কিভাবে পরবে? এভাবেই পরবো। দুটো কিউট লাগছে, ব্ল্যাকের মধ্যে ক্রক্স, বেশ ভালো বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা বসে গেলাম লাঞ্চ করতে। হ্যাঁ আসি, দিচ্ছি ডিম দিচ্ছি। তো লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। ভাত, ডিম সেদ্ধ, ডাল, বরলি মাছের তরকারি করেছি, মানে চচ্চড়ির মতনই বলতে পারো, কারণ এখানে শস্য বাটাও দিয়েছি, জিরে বাটাও দিয়েছি, দিয়ে একটা চচ্চড়ি মতনই করেছি। আর আছে সয়াবিন আলু দিয়ে তরকারি। বাস এটাই আমাদের লাঞ্চ। এবার আমরা লাঞ্চ করতে বসে গেলাম। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 8টা। আমি হয়ে গেছি পুরো রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আজকে এই শাড়িটা পরলাম, তোমরা তো দেখেছিলে শাড়িটা একদিনই পরেছি, আজকে সেকেন্ড টাইম। আর শাড়িটা আমার এতটাই ভালো লাগে, পুরো সফট। আর তোমরা যারা যারা আমার লং ব্লগ দেখো, যারা যারা নতুন তারা জানবে না, কারণ এটার লিঙ্কটাও শেয়ার করে দিয়েছিলাম। তো
তো এই শাড়িটা আমার খুব পছন্দ, আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টই আমার খুব 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 আমার জন্য ইম্পর্টেন্ট, জানো তো কতটা ভ্যালুয়েবল। আর যাই হোক, আমরা সবাই রেডি, গুন্নু রেডি, বড় রেডি। গুন্নুকে তবে আজকে দার্জিলিং এর সোয়েটারটা পরিয়েছি, নতুন এনেছিলাম, তোমরা হতে পারে ভুলে গেছো যারা যারা মানে আমাকে এখনো মানে নতুন করে ব্লগ দেখছো জানো না, তার জন্য বলছি দার্জিলিং গিয়েছিলাম, মেয়ের জন্য নতুন একটা সোয়েটার এনেছি, সেটাই দেখাবো কেমন লাগছে গুন্নুকে। তো এবার বের হই, আর গিফট বর অলরেডি কিনে নিয়ে আসে, এবার বের হওয়া যাক, বিয়ে বাড়ি গিয়ে আবার ব্লগ করছি। সো আমার মিস্টার এখন পুরো রেডি, কি রেডি তো? রেডি। আর আমার কেমন লাগছে? খুব ভালো লাগছে সত্যি, এই শাড়িটা খুব মানায় তোমাকে। বাবা ঠিক আছে, এখন অলরেডি 10 হয়ে গেছে, চলো 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 টাইম লাগবে। চলো, যাই হোক আমার বর আমাকে কিন্তু তারিফ করেছে, ঠিক আছে চলো, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো আমরা 8:30টার মধ্যে বিয়ে বাড়ি গিয়ে পৌঁছে গেলাম, আর গিয়ে দেখলাম প্রচন্ড ভিড়, বসার পর্যন্ত জায়গা নেই। আর কিউট ব্রাইড এন্ড গ্রুমকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছিল দুজনকে। প্লাস এইদিকে মানে এই বিয়ে বাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস ছিল লাইভ যেটা গান হচ্ছিল, কি বলবো সেটার মজা, খুব আনন্দ করেছে ওখানে গিয়ে। কিন্তু তো ভিতরে এসে সবার সাথে একজনের দেখা হচ্ছে, জিনিমাকে খুব সুন্দর লাগছে, দুনিয়া লেগে যাব না। বসে থাক বসে থাক বসে থাকো, দাঁড়াও আস্তে আস্তে দাঁড়াও, দেখা আসি, ভিডিও করে আসি। হ্যাঁ সো এবার আমি এসে গেলাম স্টার্টারের দিকে, ভাবলাম গান চলছে স্টার্টারও নিয়ে আসি, প্লাস ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, তোমাদেরকেও দেখাবো, প্লাস আমি পরে দিয়ে নিয়ে ভাবলাম খেয়ে খেয়ে এনজয় করবো গান। আর স্টার্টারে ছিল চিকেন, আফগানি চিকেন আর চিকেন পাকোড়া, আর একটা স্টিকের মধ্যে পনির টনির কিছু ছিল। ইমান ভাল লাগিছে, মোৰ খবৰ ভাল। আৰু আপোনাৰ চেনেলৰ কি অৱস্থা হৈ আছে? চলি আছে, আপোনাৰ সবকে তোমাৰ চেনেলৰ থ্ৰু দি হেপী নিউ ইয়াৰ, হেপী ভোগালী বিহু, লেটকে হ'লেও দেৰিকে হ'লেও তোমালোক ইমান দিন লগ পাই খুব ভাল লাগিল। হেপী বিহু, ইমান দিন দেখা পাইছো আজি, এণ্ড হেপী ৰিপাব্লিক ডে এজ ৱেল। ৰিপাব্লিক ডে টু 76, ৰিপাব্লিক ডে টু অল। তোমাৰ যিমান ফ্ৰেণ্ড সাৰ্কেল আছে সবকে হেপী নিউ ইয়াৰ, ৰিপাব্লিক ডে আৰু ভোগালী বিহু বহুত বহুত শুভেচ্ছা। থ্যাংক ইউ। সো এবার আমরা চলে গেলাম ডিনার করতে, আর ডিনারে অনেক কিছু ছিল, খাবার কিন্তু দুর্দান্ত ছিল, বিয়ে বাড়ির খাবার তো জানোই কি কি হয়, বাট হ্যাঁ এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কি বিয়ে বাড়ির খাওয়া, খুব এনজয় করে খেয়েছি। ডাল ছিল, ফিশ ছিল, একটা ভেজ ছিল, দেন মাটন, চিকেন, খার সব কিছু ছিল, আর রান্না কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে, তবে মাছটা বহুত মানে ভীষণ ভালো হয়েছিল, যেটা আমার মনের মতন। তারপর ডিজার্ট খেয়ে ওখান থেকে চলে গেলাম। তো 12টা বেজে গেছে, বাড়িতে এসে আমরা পৌঁছে গেছি, গুন্নু ঘুমিয়ে গেছে, মানে বাইকে উঠতে না উঠতে মেয়ে ঘুমিয়ে গেছে। তো এবার ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, এবার শুয়ে পড়বো, ভালো লাগছে না, মানে টায়ার্ড লাগছে ঘুরে এসে, এবার ঘুমিয়ে পড়বো, কালকে উঠে আবার অ্যাজ ইউজুয়াল উইক স্টার্ট হয়ে যাবে, রান্না বাড়ির কাজ। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ, টিল দেন টাটা।